নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা। যে কোনো পার্বণ বাঙালির 12 মাসে 13 পার্বণ এবং যে কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়া ছাড়া তো একেবারেই অচল। আজকে আমাদের রান্না হলো চিকেন বিরিয়ানি স্পেশাল। দেখা যাক কি দিয়ে শুরু করা যাচ্ছে। তো প্রথমে আমরা 1 কিলো চাল নিয়ে নেবো, বাসমতি রাইস, যেটাকে আমরা গ্যাসে ফুটতে দিয়ে দেবো এবং তার মধ্যে জলের মধ্যে অবশ্যই আমরা দিয়ে নিয়েছি গোটা গরম মশলা, আর অন্য বার্নারে চাপিয়ে দিয়েছি চিকেন। তার জন্য প্রথমে দেখে নিই, চিকেনের জন্য নিয়ে নিচ্ছি আমরা দারচিনি আর শুকনো লঙ্কা, তাকে ভেজে নেব। আমাদের চিকেনের পরিমাণটা রয়েছে 1.5 কিলো, তো কিছুটা আমরা চিকেন কষার জন্য তুলে রাখবো আর কিছুটা আমরা বিরিয়ানিতে দেবো। এরপরে কেটে নেওয়া পেঁয়াজ, 4টের মতো কেটে নেওয়া পেঁয়াজকে আমরা দিয়ে দিলাম প্রথমেই ভাজা ভাজা হতে। দেখুন পেঁয়াজগুলি ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে আমরা পেঁয়াজ, দেখুন এবারে ভাজা ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন ব্রাউন কালার চলে এসছে। তো এটা আমাদের বেরেস্তার জন্য আমরা তুলে রাখবো, খানিকটা তুলে রাখা হয়েছে বেরেস্তার জন্য। এরপরে বাকি পেঁয়াজে আমরা দিয়ে নিচ্ছি 6 চামচের মতো, 5 থেকে 6 চামচের মতো আদা রসুন বাটা। এবার ভালো করে মশলাটিকে কষিয়ে নিতে হবে। বিরিয়ানির চিকেন তো জানেনই খানিকটা পিস বড় বড় হবে, লেগ যত থাকবে তত ভালো হয়। তো মশলাটাকে দেখুন অনেকটা কষানো হয়ে গেছে। এরপরে আমরা চিকেনটাকে এর মধ্যে দিয়ে নিলাম। তো রয়েছে আমাদের 1.5 কিলো চিকেন। 1.5 কিলো চিকেনে বেশ বড় বড় পিস, তাকে খুব ভালোভাবে এরপরে আমরা কষিয়ে নেব। নুন দিয়ে নিচ্ছি স্বাদ মতো এবং পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। এরপরে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দেব ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। চিকেনটা বেশ কষা কষা করে তৈরি করতে হবে, তবেই কিন্তু বিরিয়ানির স্বাদটা ভালো হবে। একেবারে ঘরোয়া পদ্ধতিতে আমরা চিকেন বিরিয়ানি রান্না করছি। এইদিকে দেখুন আমাদের চালটাও 80% মতো সেদ্ধ হয়ে গেলে তবে আমাদের নামাতে হবে। এর মধ্যে আমরা একটু নুন এবং লেবুর রস ছড়িয়ে নিলাম, যাতে চালগুলি ভেঙে না যায়। এতে চালগুলি খুব সুন্দর দেখিয়ে দিচ্ছি আপনাকে, দেখুন কীরকম হচ্ছে, একবারে লম্বা লম্বা দানাদার চাল দেখতে পাবেন। এরকম 80% সেদ্ধ হয়ে গেলে চালটাকে আমাদের ঝরিয়ে নিতে হবে, ফ্যান ঝরিয়ে নিতে হবে এবং আলাদা করে চালটাকে একটু শুকনো অবস্থায় রেখে দিতে হবে। দেখুন ঠিক লম্বা লম্বা এই আকৃতির চালগুলি হবে। অন্যদিকে আমাদের চলছে চিকেন কষা। খুব ভালোভাবে চিকেনটাকে আমরা কষিয়ে নেব। দেখুন এবারে রং চলেই এসেছে, একটু লাল লাল ঠিক চলে আসবে, একদম ব্রাউন কালার। ততক্ষণ অবধি কিন্তু আমাদের চিকেনটা কড়াইয়ে নাড়তে থাকতে হবে। এরপরে আমরা দিয়ে নেবো আমাদের কুচিয়ে রাখা টমেটো। 2টো টমেটো আমরা এখানে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে আমরা দিয়ে নিলাম। এরপরে এই টমেটো পুরোপুরি সেদ্ধ না হওয়া অবধি আমাদেরকে মাংসটা কষাতেই হবে। মাংসর রং ধীরে ধীরে চলে আসছে, দেখুন ব্রাউন কালার নিচ্ছে। খানিক জল দিয়ে নিলাম যাতে নিচে লেগে না যায়। দেখুন কি সুন্দর মাংস ফুটছে। এরপরে আমরা নিয়ে নেব, বাঙালির বিরিয়ানি মানেই তাতে রয়েছে আলু। আমরা 4 পিস আলুকে কেটে নিয়েছি, যাতে অন্তত 4 জন সার্ভিংয়ের জন্য প্রত্যেকে 2 করে আলু হয়ে যায়। এটাকে আলাদা করে আমরা ভেজে নিয়েছি। এরপরে এর থেকে মাংসের সাথেই আমরা দিয়ে নিচ্ছি, আলাদা করে একে সেদ্ধ করছি না, মাংসের সাথেই জল দিলে এটা
আধ সেদ্ধ হয়ে যাবে, বাকি বিরিয়ানির সময় ভাপেই সেদ্ধ হয়ে যাবে। তো দেখিনি আলুটা মাংসের মধ্যে দিয়ে দিলে এর একটা মাংসের সঙ্গে স্বাদটাও খুব সুন্দর চলে আসে, মাংসের যে মশলার যে গ্রেভির যে স্বাদটা সেটা আলুর মধ্যে প্রবেশ করে যায়। এরপরে আমরা বিরিয়ানি অন্য প্রিপারেশনে চলে আসি। মাংসকে আমরা ঢাকা দিয়ে দিচ্ছি জল দিয়ে। তো আমরা নিয়ে নিচ্ছি দুধে খানিকটা আতর। বিরিয়ানির আতর আপনারা যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন। তো 2 চামচ আতর আমরা দুধের সাথে মিশিয়ে নেব। এছাড়া আপনারা কেশরও দিতে পারেন। এরপরে বিরিয়ানিকে আমাদেরকে সাজাতে হবে, তো নিচে যাতে লেগে না যায় তাই আমরা চিকেনের গ্রেভিটা খানিকটা নিচে দিয়ে নেব। তো আমরা ডেকচিতে করে করছি, হাঁড়িতেও করতে পারেন, তবে এটাতে সুবিধা হয় নেওয়ার ক্ষেত্রে এবং দেওয়ার ক্ষেত্রে। তো প্রথমে নিচে দিয়ে নিলাম চিকেনের গ্রেভিটা, যাতে নিচটা লেগে না যায়। এরপরে তেজপাতা দিয়ে নিলাম। তারপরে চালের ভাতের একটা বেস তৈরি করব, বেস তৈরি করে নিলাম। কিভাবে সাজাতে হবে এটা খুব ভালো করে দেখে নিতে হবে, কারণ সাজানোর উপরে বিরিয়ানির টেস্টটা অনেকটা নির্ভর করে। ভালো করে চালের বেসটা তৈরি হয়ে গেল। এরপরে এটা দিয়ে নিতে হবে আমাদের মাংস। দিয়ে নিচ্ছি খানিকটা নুন, খানিকটা চিনি, স্বাদ মতো দিয়ে নিলেই হবে। এরপর দিয়ে নিচ্ছি বিরিয়ানি মশলা। পরে দিয়ে নিচ্ছি আলু এবং চিকেনের পিস। এইভাবে সুন্দর করে আপনাদের একের পর এক উপকরণগুলি মনে করে করে বিরিয়ানিতে দিতেই হবে, তবেই বিরিয়ানির স্বাদ আসবে। চিকেনের পিস দেওয়া হয়ে গিয়েছে। খানিক বিরিয়ানি মশলা আর একটু দিয়ে নিলাম। একটু দিয়ে নিচ্ছি গরম মশলা। এরপরে দিয়ে নিচ্ছি একটু গোলাপ জল, ওই 1 ঢাকনা পরিমাণ। আর দিয়ে নিচ্ছি কেওড়ার জল। তারপরে আমরা যে দুধের সাথে আতর মিশিয়ে তৈরি করে রেখেছিলাম যে মিশ্রণটা, সেটাও এবারে দিয়ে নিতে হবে। এরপরে দিতে হবে আরও একটি লেয়ার। এইভাবে বিরিয়ানির লেয়ারিংগুলো করার সময় মনে রাখবেন। চিনি দিয়ে নিলাম। নুন মিষ্টি স্বাদ না হলে বাঙালির তো ভালো আসে না। এবার সব থেকে যে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ উপকরণ, সেটা হচ্ছে ঘিটাকে আপনাদের বেশি করে দিতে হবে। এবার 2 থেকে 3 চামচ ঘি আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দেব আমরা এর উপরে আরেকটি লেয়ার তৈরি করব। এর সঙ্গে আমি আগেই বলে রেখেছিলাম যে বেরেস্তাটা ভেজে রাখা হয়েছে, সেই বেরেস্তাটাও খানিক দিয়ে দেওয়া হলো। এরপরে আরেকটি চালের লেয়ার তৈরি হচ্ছে এবং একইভাবে আপনাদের ওই জিনিসগুলোকে এর মধ্যে দিয়ে নিতে হবে। আরেকটি লেয়ার দেওয়া আমাদের তৈরি হয়ে গিয়েছে। এরপরে দেখুন কিভাবে আমরা শেষ লেয়ারটা দিয়ে নেব ভাতের ওপরে। শেষ লেয়ারটা দিয়ে নিলাম। এবার যা বিরিয়ানি মশলা সেটা দিয়ে নিলাম। এরপরে খানিক বেরেস্তা দিয়ে নিতে হবে, হালকা নুন চিনি যা যা আমরা দিয়েছি প্রথম লেয়ারে, 3টে লেয়ারে সম পরিমাণ দিতে হবে। এবং ঘিয়ের পরিমাণটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে কি করছি দেখে নিন কিভাবে এটাকে বসাতে হবে গ্যাসের উপর। প্রথমে দিয়ে নেব একটা তাওয়া, যাতে হিটটা সরাসরি আমাদের ডেকচিতে না লাগে। তো এইভাবে আমরা কি করব,
একটা তাওয়ার উপরে এটাকে বসালাম। আটা মাখা হয়নি, চটজলদিতে ভুলে যাওয়া হয়েছে, এই জন্য এটা যাতে ভালোভাবে লেগে থাকে ঢাকনাটা, তাই এর উপরে একটা জল ভর্তি পাত্র চাপিয়ে দিচ্ছি। এইভাবে আমাদের অন্তত 15 থেকে 20 মিনিট দমে রাখতে হবে মিডিয়াম আছে, তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে স্পেশাল চিকেন বিরিয়ানি। একদম তৈরি আমাদের নববর্ষের স্পেশাল চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য। আপনারা অবশ্যই এই রেসিপি ঘরে তৈরি করুন এবং আমাদের জানান কেমন লাগলো। কে কে বিরিয়ানি খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আরও একবার নববর্ষের শুভেচ্ছা।